হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। এখন ঘড়িতে 11:30 বাজে, তাই চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবলাম একটু মোচার ঘন্ট বানাবো। এই মোচাটা এনেছি একটা এশিয়ান মার্কেট থেকে। দেখো, এই মোচাটার দাম হচ্ছে $4.64, মানে ওই 380 টাকার মতো। একটা মোচার দাম এখানে 380 টাকা, বাড়িতে বলাতে সবাই তো অবাক। চলো তাহলে মোচাটা তাড়াতাড়ি কেটে নিই। এই মোচা কাটা একটা ঝক্কির কাজ। বাড়িতে যখন মা বলতো মোচাটা একটু ছাড়িয়ে হেল্প কর, কিছুতেই কাটতাম না। এই যে হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে মোচার কষটা হাতে না লাগে আর নখগুলো না কালো হয়ে যায়। এই নখ কালো হওয়ার ভয়েতেই আমি কোনোদিনই মোচা ছাড়িয়ে দিতাম না মাকে। এই যে এই কাঠিগুলো ছাড়িয়ে দিতে হয়, নইলে তো মুখে পড়লে শক্ত লাগবে আর সেদ্ধও হয় না এগুলো। আর বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি আর মাঝে মাঝে তেল মেখে নিচ্ছি, কারণ এই নখ কালো হওয়ার ভয় বেশ ভালোই। মোচার কষে এতটাই নখ কালো হয়ে যায় যে কি বলবো। চলো তাহলে মোচাটা আস্তে আস্তে কেটে নিই। বেশ কুচি কুচি কাটতে পেরেছি ছুরি দিয়ে, দেখছি। এই যে প্রায় 1 বাটি হয়ে গিয়েছে, আর এইটুকুনি আছে। এই মোচাটা ছাড়িয়ে নিলেই আমার কাজ শেষ। মোচাটা কাটতে বেশ অনেকটাই সময় লাগলো, দেখো অনেকটাই বেশ হয়েছে। চলো এরপর আমি কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে, আর 1 মুঠো ছোলা দিচ্ছি, কারণ ছোলা দিয়ে মোচা খেতে বেশ ভালোই লাগে আমার। আর এই যে এখন মোচা পেয়েছি, মোচাটা কিভাবে রান্না করব সেটা মায়ের থেকে জেনে নিয়েছি, কারণ মায়ের হাতে মোচাটা খেতে আমার দারুণ লাগে। জানি না মায়ের হাতের মতো বানাতে পারবো কিনা, তবে এটায় বেগুন দিলে আরও একটু টেস্টি হতো। বাড়িতে বেগুন নেই, সেই কারণে আর বেগুনটা দিলাম না। আর এখানে ছোট ছোট করে আলুটা আমি একটু হলুদে আর তেলে ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছগুলো আমি ভাজবো। এদিকে মোচাটা সেদ্ধ হচ্ছিল আর হাতের কিছু কাজও সেরে নিলাম। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব নুন হলুদ আর দেব জিরে গুঁড়ো। তারপর প্রত্যেকটা মশলা ভালো করে মিক্স করে নেব। এখন মিষ্টিটা দেব না, আর একটু মোচাটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মিষ্টিটা অ্যাড করব। এই যে চলো তাহলে এর মধ্যে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর আমি এই কড়াটা জানো তো এবার এই ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি। আর বানাবো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। চলো তাহলে মাছগুলো ভেজে নেওয়া যাক। এই যে অল্প করে সর্ষের তেল নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি একটু শাকও ভেজে নিয়েছি। আর মাছের ঝাল মোচার ঘন্ট হলেই আমার রেডি হয়ে যাবে আজকের লাঞ্চ। মোচাটাও বেশ মাখা মাখা মতো হয়ে গিয়েছে, তবে একটু জল বেশি আছে। জলটা কমে এলে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি মাছের ঝাল বানিয়ে নেব। আর এই যে মোচাটা কিন্তু ভালো খেতে হয়েছে, পুরো মনে হচ্ছে মায়ের হাতের মোচাই খাচ্ছি। জানি না এতটা সুন্দর বানিয়ে ফেলবো, ভাবতেও পারিনি। চলো তাহলে এবার লাঞ্চটা করে নিই। সন্ধেবেলা যাচ্ছি এক বন্ধুর বাড়িতে। আজকে সেই বন্ধুর বার্থডে, আমরা সবাই মিলে তাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। এই যে বন্ধুর বাড়ি এলাম। এবার কেক কাটা হয়ে গেলে আমরা আর এক জায়গায় খেতে যাব, তবে কোথায় খেতে যাব সেটা এখনো ডিসাইড হয়নি। Happy birthday to you. Happy birthday, dear Deepika. Happy birthday to you. আসলে কেকটা অনেকটাই বড়, আর সাইড দিয়ে যেগুলো দেখছো কতকটা সেই বিস্কিটের মতো জিনিসটা দেয়া। আমরা বুঝতে পারছিলাম না যে কাটার পরে এই জিনিসটা পড়ে যাবে কি না, কি বৃত্তান্ত। সেই কারণেই এতটা ভালো গভীরভাবে দেখছিলাম, তবে দেখলাম না বেশ ভালো করেই অ্যাটাচ করা আছে, জিনিসগুলো পড়ছে না। চলো তাহলে এবার সবাই মিলে বন্ধুকে কেক খাওয়ানো যাক। এই যে সবাই একে একে ওকে কেক খাওয়াতে এগোচ্ছে। অনেকজনই আছি আর ও খেয়েই যাচ্ছে। এই জন্যই আমরা সব হাসাহাসি করছিলাম, কারণ কেউ একটুও সময় দিচ্ছে না, সবাই একটা করে বাইট ওকে দিয়েই যাচ্ছে। এই যে এরপর আমার পালা, আর মুখ নাড়তে পারছে না, সেই কারণেই আমরা এত হাসছি। এখন আমরা অনেকগুলো রেস্টুরেন্টেই ফোন করলাম, তবে এখন ঘড়িতে যেহেতু বাজে 8:30, তো ওদের কিচেন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ওরা আর এখন অর্ডার নেবে না, সেই কারণে ঠিক করলাম যে লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনে আলাদিন বলে একটা বাংলাদেশি
দোকান আছে, সেখানে খুব সুন্দর রান্না নাকি হয়। তো সেখানেই আমরা আজকে ওই রেস্টুরেন্টেই খেতে যাচ্ছি। এই যে চলে এসেছি আলাদিন, বাড়ি থেকে অনেকটাই দূর, তবে ওই রাতের রাস্তার ভিডিও বানিয়ে তোমাদেরকে বোর করলাম না, চলে এলাম ডাইরেক্ট এই আলাদিন রেস্টুরেন্টে। এখানে যেমন সুন্দর মিষ্টি পাওয়া যায়, তার উপর অনেক ইন্ডিয়ান সবজিও পাওয়া যায় আর ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, সেটাই হচ্ছে মেন কথা। আর এখানে দেখো সুন্দর সুন্দর মিষ্টিও আছে, মিষ্টিগুলো কিন্তু দারুণ খেতে। আর এই আলাদিনের দই খেয়েছি, দইটা তো মানে কোনো কথাই হবে না, এত সুন্দর খেতে। এই যে দেখো এখানে সিঙ্গারা, কাতলা মাছের কালিয়া, মাটন, বিরিয়ানি সবই পাওয়া যায়। তো আমরা দেখি এবার কি অর্ডার করা যায়, জিনিসগুলো দেখে নিচ্ছি, এরপর আমরা রেস্টুরেন্টে বসে কি অর্ডার দেওয়া যায় সেটা দেখে অর্ডার করব। প্রথমে আমরা একটু স্টার্টার অর্ডার করেছি, সেইগুলোই এরা দিচ্ছে। চলো তাহলে গিয়ে বসা যাক। স্টার্টার তো অর্ডার দিয়েছি, তারপর এখানে জিলিপি আর এই গজাগুলো দেখে চোখ তো আটকেই গেল। ইচ্ছা ছিল এগুলো খাওয়ার, কিন্তু এইগুলো খেলে আর আমরা মেন কোর্স খেতে পারবো না। তারপর এখানে দেখছি এই ফ্রোজেন আইটেমে অনেক ধরনের পিঠে, তারপর রয়েছে বিভিন্ন রকমের মাছ। তো দেখি কিছু যদি নেওয়া যায়, আগে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর এখানে মাছ টাছ কিছু নেওয়া যাবে। এখানে না খুব সুন্দর ইলিশ মাছটাও পাওয়া যায়, তারপর তো রুই কাতলা বড় বড় মাছ রয়েছে। তো দেখি কোন মাছটা নেওয়া যায়, আগে খাওয়াটা কমপ্লিট করি, কারণ এখন তো বললো এরা যে দোকানটা প্রায় 12টা অবধি খোলা থাকবে। এখানে নাকি শুনেছি বিরিয়ানিটা দারুণ বানায়। আমরা যে স্টার্টারগুলো অর্ডার করেছি তাই অল্প করেই অর্ডার করেছি। এখানে দিয়ে গিয়েছে কাবাব, সিঙ্গারা আর চিকেন সিঙ্গারা। চলো এগুলোই খেয়ে নিই। এরপর এলো মেন কোর্স। মেন কোর্সে রয়েছে মাটন কাচ্চি বিরিয়ানি, তার সাথে রয়েছে মাটন কষা, এরপর আসবে কড়াই চিকেন, আর এইদিকে দিয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি। আমরা সবাই আসলে ডিফারেন্ট খাবার অর্ডার করেছি, আর আমরা অর্ডার করেছি রুটি, তবে রুটিটা কীরকম দেবে জানি না। এই যে কড়াই চিকেনটা দিয়ে গেছে, ও বাবা এ তো রুটি পরোটার সমান, মানে একটা পুরো বড় বড় রুটি দিয়ে গেছে। তবে আমরা একটু বেশি খাবার অর্ডার করে ফেলেছি। অনেকে মাছও অর্ডার করেছিল, সেই সব খেলাম। রান্না তো অসাধারণ ছিল, আর আমরা এতদিন পরে বেশ সুন্দর একটা বিরিয়ানি খেলাম। আর এখানে রয়েছে অনেক ধরনের গ্রসারি, এখান থেকে লোকজন গ্রসারিও শপিং করে, মানে হাতের কাছে বেশ অনেক কিছু জিনিসই পেয়ে যাওয়া যাবে, মানে ফ্রোজেন মাছ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে আবার এইরকম গ্রসারিও পাওয়া যায়। চলো দেখি আমাদের কিছু লাগবে কিনা সেগুলো নিয়ে নিই। হ্যাঁ, আমাদের অবশ্য মুড়ি নিতে হবে, দেখি মুড়ি কিনে নিই, আর সর্ষে, এই কয়েকটা জিনিস টুকিটাকি লাগবে সেগুলো বাজার করে নিলাম। তারপর ভাবছি একটা মাছ নেব, তবে রুই কাতলা নেব নাকি ইলিশ মাছ নেব সেটা এখনও ভেবে উঠতে পারছি না। আর এই যে এখানে দেখো সেই সর্ষের যে চাটনিটা পাওয়া যায় না, যেটা ফিশ ফ্রাই দিয়ে খেতে খুব ভালো লাগে, ওই সেটাই এখানে পাওয়া যায়। এখানে রয়েছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়া এইসব, আর রয়েছে স্টিলের বাসনও। তবে এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটার দাম হচ্ছে $22, মানে হচ্ছে ওই 1800 টাকার মতো। আর এখানে তো অনেক প্লাস্টিকের জিনিসও রয়েছে দেখছি। আর এখান থেকে তো বেশ অনেক কিছু জিনিস কেনা যায় যদি হাতের কাছে জিনিসটা না থাকে। দাম একটু বেশি দিতে হবে হয়তো, কিন্তু জিনিসটা পাওয়া যাবে, এই আর কি। চলো এই মাছের জায়গাতে এসেছি, এবার দেখি কি মাছ নেওয়া যায়। এটা হচ্ছে ইলিশ মাছ, এখানে অনেক ধরনের ইলিশ রয়েছে, মানে ছোট বড় বিভিন্ন সাইজের। আর ওই দিকটায় রয়েছে হচ্ছে কাতলা রুই মাছটা, দেখা যাক। এখানে আবার ভেটকি ফিলেটও রয়েছে, অনেক কিছু জিনিসই রয়েছে, কি যে নেব সেটাই ভেবে উঠতে পারছি না এত মাছ দেখে। এই যে এখানে রয়েছে দেখো কাতলা রুই এইসব, আর এই হচ্ছে পুরো দোকানটা। আর এখানে হচ্ছে ওই বিলিং প্রসেস, মানে যেসব কেনাকাটি হয়েছে সেগুলোর বিলিং চলছে। আর এখানে এইটাই সবাই যে যার মতো পেমেন্ট করছে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, এরপর তো বাড়ি যেতে হবে। আর এই যে আমার জিলিপি আর এই গজা থেকে তো চোখ সরছেই না, তারপর কোনো রকমের চোখটা সরিয়ে এলাম ইলিশ মাছের কাছে, ডিসিশান নিলাম যে ইলিশ মাছই নেব, তাই এই ইলিশ মাছটাই চয়েস করলাম। আর এখান থেকে রুই কাতলাটাও দেখছিলাম, কিন্তু বড্ডই বড় সাইজে, আমরা দুজনেই এই রুই কাতলা খেয়ে শেষ করতে পারবো না। আর আমাদের এক বন্ধু এই পিঠে নিল, তো পিঠেগুলো এখানে সাজানো ছিল কীরকম দেখতে হয়। তো এই যে এই দুটো ও কিনলো, সেগুলোই তোমাদের দেখাচ্ছি, যে এখানে এরকম পিঠেও পাওয়া যায়, মানে নিজে হাতে বানাতে না পারলে কি হবে, খেতে পারবে তুমি, এই আর কি।
তাহলে চলো সব কিছু গুছিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।